বিপরীত শব্দ সম্পদ, ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ, শান্ত এর বিপরীত শব্দ অনন্ত, কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কৃতজ্ঞ, অশুদ্ধ বাক্য সর্বদা পরিষ্কৃত থাকিবে। শুদ্ধ বাক্য তুমি কি ঢাকা যাবে, শুদ্ধ বাক্য রহিমা পাগল হয়ে গেছে, শুদ্ধ বাক্য বুনো অল বাঘা তেঁতুল। বেল শব্দের সমার্থক শব্দ বাত, চাঁদ শব্দের সমার্থক শব্দ নিশাপতি। সমুদ্র শব্দের সমার্থক পাথার, রাজা শব্দের সমার্থক নরেন্দ্র, জল শব্দের সমার্থক শব্দ অম্ব, কৌমুদীর প্রতিশব্দ নয় নলিনী, অরুণ এর প্রতিশব্দ নয় বিজলি, নিকেতনের প্রতিশব্দ নয় তুর, রামা এর প্রতিশব্দ নয় সুত। শিক্ষকের শ্রদ্ধা করো, এখানে শিক্ষককে সম্প্রদানের সপ্তমী বিভক্তি। পৌরসভা কোন সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্ক এর প্রতিশব্দ নয় অনিল। কোনটি সঠিক, আপাদমস্তক। দশানন কোন সমাস, বহুব্রীহি সমাস। ভূতের বিপরীত শব্দ ভবিষ্যৎ। রক্তকরবী নাটক। বসুমতী শব্দের সমার্থক ধরিত্রী, পরার্থ শব্দের অর্থ পরোপকার। যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা। সাতসাগরে মাঝি কাব্য ফরুক আহমেদের। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ বৃষ যুগ তি। রবীন্দ্রনাথের রচনা নয় বিষের বাসী। গুরুজনে ভক্তি করে, এখানে গুরুজনের কর্মকারক। বনফুল যার ছদ্মনাম বালাইচাঁদ মুখোপাধ্যায়। সার্জন এর প্রতিশব্দ শল্য চিকিৎসক। যে বঙ্গভাণ্ডারে তব বিদিত রতন, কার কবিতার লাইন, মাইকেল মধুসূদন দত্ত। ব্যথার দান কাজী নজরুল ইসলাম রচিত গল্প। সংসপ্ত কার, শহীদুল্লাহ কায়সার। পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ পরিযুগ আলোচনা। অম্ব শব্দের অর্থ আকাশ। ৯৯ এর ধাক্কা, সঞ্চয়ের আবৃত্তি, সঞ্চয়ের প্রবৃত্তি। শব্দ শুদ্ধ বানান, পিপীলিকা। প্রবচন, পুরনো চাল ভাতে বাড়ে, দারিদ্রতা শব্দটি অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে। কোন বানানটি সঠিক, ভদ্রচিত। উনপাজুরে শব্দের অর্থ দুর্বল। উত্তম পুরুষের উদাহরণ আমি। দিনের আলো ও সন্ধ্যার আধারের মিলন গোধূলি। যা দীপ্তি পাচ্ছে দীপ্যমান। আকাশ শব্দের সমার্থক নয় হিমাংশু। দেশি শব্দ চাল চুলা। সন্ধি শব্দের বিপরীত শব্দ বিয়োগ। কোনটি লিঙ্গান্তর হয় না, কবিরাজ। সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুদ্ধ রূপ, সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। বাদ যুগ অন, বাঁধন কোন শব্দ, কৃদন্ত শব্দ। ধাতু কয় প্রকার, ৩ প্রকার। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শব্দরূপ। রচনাটি উৎকর্ষ অনস্বীকার্য। দশে মিলে করি কাজ, এখানে দশে কর্তৃকারকের সপ্তমী বিভক্তির। স্বসংগতির উদাহরণ দেশি দেশি। পাতায় পাতায় পরে নিশি শিশির, এখানে পাতায় পাতায় অধিকরণের সপ্তমী বিভক্তি। যে বহু বিষয় জানে বহুজ্ঞ। যৌগিক স্বরধ্বনি ওই। সূর্য এর প্রতিশব্দ নয় হিমকর। কবর কবিতাটি কোন কাব্যের, রাখালি কাব্যের। আসার হাবিবের কাব্যগ্রন্থ। আশার বসতি ছায়াহরিণ সারা দুপুর। যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম, রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি। ১০০০ বছর ধরে রচনা করেন জহির রায়হান। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছে দুই নয়নের জলে। এর পরের লাইন, এতটুকু তার ঘরে এনেছি সোনার মতো মুখ, তবুকে আবার ফিরে পাবো একথা কখনো ভাবেনি। কোন দিন, জহির রায়হানের ২১শে গল্পের উক্তি। রবীন্দ্রনাথের নোবেল পান ১৯১৩ সালে। রবীন্দ্রনাথের রচনা নয় মৃত্যু খোদার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায়। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন ২১ বছর বয়সে। রবীন্দ্রনাথের জন্ম ২৫শে বৈশাখ ১২৬৮ বাংলা। জীবন থেকে নেয়া। স্টেপ যেন সাইড, লেট দেয়ার বি লাইট জহির রায়হানের রচনা। মহাশ্মশান মহাকাব্য কায়কোপাধ্যায় রচনা করেন। সনেটের পংক্তি ১৪টি। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। পদ্মা নদীর মাঝি যার লেখা মানিক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় নৌকাডুবি। রাজবন্দির জবানবন্দি কার, কাজী নজরুল ইসলাম। গগনে গর্জে মেঘ ঘন বরষা, পরের লাইন, কুলে একা বসে আছি নাহি ভরসা। যা অধ্যয়ন করা হয়েছে অধীত, যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী।